হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো জঘন্য পারফরমেন্স কেকেআরের 111 রান চেজ করতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স টিম, অর্থাৎ আইপিএলের ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট রান কিন্তু ডিফেন্ড করলো পাঞ্জাব কিংস। 111 রান ডিফেন্ড করলো। জঘন্য ব্যাটিং পারফরমেন্স কেকেআরের ব্যাটসম্যানদের কাছ থেকে, অর্থাৎ রাহানে যখন আউট হয়ে যায় তখন 62 রানে 3 উইকেট পড়ে কেকেআরের। এরপর 72-এ 4 নম্বর উইকেট, 74-এ 5 নম্বর উইকেট, 76-এ 6 নম্বর উইকেট, 76-এ 7 নম্বর উইকেট, 79-তে 8, 95-এ 9 এবং 95-এ 10, অর্থাৎ লাগাতার পরপর উইকেট হারায়। একজনও কিন্তু ধরে খেলার চেষ্টা করলো না। রিঙ্কু সিং বাজে ব্যাট শট খেললে স্ট্যাম্প আউট হলো। ভেঙ্কাটিস আয়ার থেকে শুরু করে রামানদীপ সিং, হর্ষিত রানা একেবারেই শেষমেশ। রাসেল একটা আশা ছিল কিন্তু সেও প্লে ডাউন হয়ে যায় এবং এই রানটি কিন্তু চেজ করতে পারলো না, অর্থাৎ 111 রান চেজ করতে ব্যর্থ কেকেআর। 2 পয়েন্ট কিন্তু যেটা কেকেআরের জেতা ম্যাচ তারা মাঠে ফেলে এলো। লখনৌর বিরুদ্ধেও যেটা করেছিল আজকেও সেটা করলো, অর্থাৎ চেজ করতে ব্যর্থ হচ্ছে এবছর কেকেআর, যেখানে গত বছর চেজ করতে এসে একটা ম্যাচও হারেনি কেকেআর, আর এবছর তারা জেতা ম্যাচ কিন্তু মাঠে ফেলে আসছে। তবে ব্যাটসম্যানদের থেকেও সবচেয়ে জঘন্য হচ্ছে কেকেআরের ডাগ আউটে যে কোচিং স্টাফগুলো বসে রয়েছে তারা কী করছিল যখন একের পর এক উইকেট হারাচ্ছে বাজে শট খেলে কেকেআরের প্লেয়ারগুলো, তখন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল। রামানদীপ সিংকে অ্যাটলিস্ট ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল যে ম্যাচটাকে ধরার, কিন্তু রামানদীপ সিং এসেই একদম প্যাডেল সুইপ করতে যায় আর আউট হয়ে যায়। অর্থাৎ জঘন্য স্ট্র্যাটেজিয়ান হচ্ছে কেকেআরের কোচগুলো। আর প্লেইং ইলেভেনে কেন পরিবর্তন করেছিল, যেখানে একটা উইনিং টিম ছিল কেকেআরের কাছে, সেখানে মঈন আলীকে কেন আজ একাদশ থেকে বাদ দিয়েছিল, যেখানে ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে আজকের পিচে কিন্তু স্পিনাররা হালকা সুবিধা পেতে পারে, যেখানে চাহাল 4টে উইকেট নিয়েছে, অর্থাৎ টোটাল এই ম্যাচে স্পিনাররা 9টি উইকেট নিয়েছে, অর্থাৎ পুরো একটি টিমের উইকেট কিন্তু স্পিনাররাই নিয়েছে। তবুও মঈন আলীকে আজ একাদশ থেকে তারা বাদ দেয় কেকেআর আর নকিয়াকে খেলায়। মঈন আলী যদি আজকের ম্যাচে খেলতো তাহলে ম্যাচটা কিন্তু কেকেআর জিততো, কারণ মঈন আলী একজন এক্সট্রা ব্যাটসম্যান পেত, সে কিন্তু টিমের মধ্যে ব্যালেন্স নিয়ে আসে। আর মঈন আলী কেকেআরের লাকি চার্ম ছিল, যে ম্যাচে খেলেছে সেই ম্যাচেই কেকেআর জিতেছে, আর আজকে তাকে বাদ দিয়েছে আর আজকে ম্যাচ হেরেছে। অর্থাৎ জঘন্য কেকেআরের কোচিং স্টাফ। সব মিলিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে এই হারের দায় ব্যাটসম্যানদের পাশাপাশি কেকেআরের কোচিং স্টাফদেরও নেওয়া উচিত, অর্থাৎ তারাই ভুল করেছে একাদশ সিলেক্ট করতে। মঈন আলীকে বাদ দেওয়া দরকারই ছিল না, অর্থাৎ একাদশে কোনো পরিবর্তন করার প্রয়োজনই ছিল না কেকেআরের। তবুও তারা ওই 4 নম্বর বিদেশির জায়গাটাই বারবার খালি চপ অ্যান্ড চেঞ্জেস করছে। প্রত্যেক ম্যাচেই একজনকে বাদ দিচ্ছে, একজনকে না আনছে, বাদ দিচ্ছে আনছে, অর্থাৎ একেবারে জঘন্য কোচিং স্টাফ। এই কোচিং স্টাফের দ্বারা টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা যাবে না, অর্থাৎ আজকেই কেকেআর কার্যত এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, যেখানে 111 রান চেজ করতে পারে না। গৌতম গম্ভীরকে ভীষণভাবে মিস করছে কেকেআর ফ্যানরা, কারণ গম্ভীর আর এদের মধ্যে একেবারেই কোনো কম্প্যারিজন হবে না। বাকি এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত তা কমেন্টে জানাও এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব।